অনেক দিন পরে আবার একটু ভিডিও করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বড় ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই যাচ্ছি এখন একটু বাপের বাড়ি। বাপের বাড়ি আমার বড় ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তো নিমন্ত্রণ করেছে। যাই একটুখানি ঘুরে আসি, অনেক দিন বাপের বাড়িতে যাওয়া হয়নি। আর বড় ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, বড় ছেলে এমনিই কোথাও বেরোয় না, তো বললো দিদি ওকে নিয়ে তাহলে এখানেই আয় একটুখানি ঘুরে যা, তো এই জন্য করেই যাওয়া। তো এই জন্য করে দেখো ভিজে চুল এতক্ষণ ধরে ছানিনি, অনেকক্ষণ চেষ্টা করেছি জানো তো। আমি অনেক দেরিতেই স্নান টান করি, মাঝে মাঝে সকালের দিকে করে নিই এখন করে, কারণ ছোটো ছেলেকে স্কুলে দিই, তো দিই আর সেই টাইমটাই আমি সব কাজ সারার চেষ্টা করি। আর আজকের হয়ে গেছে একটুখানি অন্যরকম, মানে অন্যরকম বলতে আজকের দোকানে একটুখানি কাজ ছিল মাদের, আমাদের যে চপের দোকান, তো ওখানে মারা গেছিলো বলে আমার এই দিকের ঘরের কাজটা অনেকটাই পরিমাণে ছিল। ওই জন্য আমি আর সেই সকালে স্নান করে পারিনি, বেলায় করলাম সেই স্নান। আর চুল এই দেখো শুকায়নি, তাও অনেক চেষ্টা করেছি শুকনো করার, একটুখানি ঝেড়ে ঝেড়ে বাইরে গিয়ে মানে ঘরের সামনে। তো এইরকম শুদ্ধই যাব, কিন্তু একটা ওই ইয়ে করবো, খোপা হালকা করে দিয়ে যাব, কারণ আমি চুল ছেড়ে না বেশিক্ষণ থাকতে পারি না। হ্যাঁ, চুল ছেড়ে একটুখানি দাঁড়ালাম ঘুরলাম ঠিক আছে, কিন্তু এই গাড়ি করে যাব তো। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, কারণ চুল ছাড়লেও একটুখানি ধুলোবালি লাগলেই আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হয়। ওই জন্য করে সিম্পল একটা খোপা করবো, যেটুকুনি শুকনো হয়েছে। ওই বাড়িতে গিয়ে একটুখানি চুলটা খুলে রাখবো, দেখি ততক্ষণে যদি শুকিয়ে যায়। চুলটা এখন অনেক পাতলা হয়ে গেছে, এখন আর অত সমস্যা হয় না, তাড়াতাড়ি চুল শুকিয়ে যায়। তো ওই খোপা করে নিই, খোপা করছি দেখো, ভাবলাম যে শুধু খোপাটা করে নিই, তারপর না একদম যেন কেমন লাগছে শুধু একটা খোপা করতে। তা ভাবলাম না, শুধু খোপা করবো না, বরঞ্চ সামনের চুলটা একটুখানি ওই যে আমি যেরকমভাবে করি না, পাকিয়ে পাকিয়ে দিই, দিয়ে ক্লিপ লাগাই, ওইটা বেশ মুখের এটা খুব ভালো লাগে, তার জন্য আমি ভাবলাম যে চলো খোপাটা খুলে আর ওই রকমভাবে চুলটা বেঁধে নিই, নাহলে একদম যেন সাদামাটা লাগছে, ভালো লাগছিল না। তো ওই জন্য সামনের চুলটা একটু এরকমভাবে নিয়ে আর ক্লিপ দিয়ে আটকে দেবো, বেশ ভালো লাগে এইটা, এই হেয়ার স্টাইলটা করলে আমার সামনের দিকে চুলটা। ওই জন্য করে ওইভাবে করে আর কি যে ক্লিপ দিয়ে নিলাম। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার মোবাইলটা ঘোলা কেন? মোবাইলটা ঘোলা না গো, আমার লাইটের মনে হয় সমস্যা হচ্ছে জানো তো। আমার পিছনে দেখো ওই আয়নাটা আছে না, ওই আয়নাটাতে না মনে হয় লাইটের কি একটা, লাইটের এটা পড়ে, ওই জন্য করে আমার মোবাইলটা একটুখানি সমস্যা হচ্ছে। যেই আলোটা পড়ছে না মাঝে মাঝে কেমন ফ্ল্যাশ করছে, দেখবে তোমরা খেয়াল করে। তো ওই জন্য করেই প্রবলেম হচ্ছে। তো এই যে সিম্পল খোপা করে নিয়ে একটা ওই যে বান স্টিক লাগিয়ে নিলাম সিম্পল একদম। তো যাবো এখন বাপের বাড়ি, একটু যাই ঘুরে আসি, কতদিন যাওয়া হয়নি, বড় ছেলেকে দেখেনি। তো একদম আমার সিম্পল সাজ। চলো যাই একটু ঘুরে আসি। তো দেখো চলে এসেছি, আর কি দেখাবো রাস্তাঘাটে ফোন তুলে, ওই জন্য সেইভাবে দেখি নাই, বাসে করে এসেছি। এই যে ঘর অল্প করে একটুখানি সাজিয়েছে আমার ভাইয়ের বউ, আর বাচ্চা কাচ্চা মিলে সবাই একটু সাজিয়ে নিয়েছে। আর ওই যে আমার বাবু আর আমার দুটো ছেলে, আমার বর আর আমার এই যে ভাইয়ের বউ, সব জোগাড় যান্ত্রিক করছে। আর আমার বড় ভাই রান্না বান্না সব করে রেখেছে, কারণ আমার বাবুও ছোট, আমি ওকে নিয়েও ব্যস্ত থাকি, ওই জন্য করে আগে তাও একটু টুকটাক কাজ করতাম, কিন্তু যেখান থেকে গোপাল হয়েছে সেখান থেকে আমি বেশি অত ওই বাড়িতে গিয়ে কাজ করতে পারি না। ওই জন্য করে বড় ভাই জানে কারোর ভরসায় থাকলে হবে না, ও রান্না বান্না সব সেরে রেখেছে। এই এক গামলি ফ্রাইড রাইস হয়েছে, আরও এক হাঁড়ি এখনও হচ্ছে রান্নাঘরে, ও করছে রান্না। এই যে মাংস, পায়েস, আমি নরেন্দ্র দিয়ে আসার সময় মিষ্টি নিয়ে গেছি। আমার ভাইয়ের বউ এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, দুধে ভেজানো মিষ্টিটা। আর আমাদের এখানে না দুধে ভেজানো মিষ্টিটা আমার বাপের বাড়ির এখানে ভীষণ টেস্টি, মানে ভীষণ সুন্দর বানায়, ওই জন্য করে যখনই যাই ওই মিষ্টিটা নিয়ে যায়। আর ওখানে পায়েস, ওই যে ছোটো বাচ্চারা বলেছে, তো তো অত বেশি পায়েস করে কি করবে। আর আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম মা বাবার পায়েস খেতে নেই, তার উপর আমার মা নেই, বাবা নেই, আমার দুটো ভাই, আমরা ওর বাপের বাড়ির এইসব লোক আর ছোটো বাচ্চাদের বলেছে, তো ওই জন্য করে অল্প করেই পায়েস করেছে। আর ওরা দুপুরবেলা যে মাংস এনেছিল সেই মাংসের গিলে মেটে রান্না করেছে। আর ফ্রাইড রাইস একটুখানি বললো দিদি খেয়ে দেখ তো কেমন বানিয়েছি আমি। তো আমি একটুখানি টেস্ট করলাম, ভালোই বানিয়েছে। আমার ভাইরা ছেলে হলেই হবে কি, রান্না বেশ ভালোই করে, যখন থেকে আমার বিয়ে হয়ে গেছে না তখন থেকে রান্নার পাটটা ওরা নিয়ে নিয়েছে, তো সেখান থেকেই রান্না শেখা। আমারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আর আমার ভাইরা তখন অনেক ছোট ছোট, তখন থেকেই কি যে সব রান্নার ভার ওরা নিজেরাই নিয়ে নিয়েছে, নিজেদের টুকটাক খাবার নিজেরাই বানিয়ে খেতে পারে, ওই জন্য রান্নাটা বেশ ভালোই করে। আর নিচে নেমেছিলাম ঘটি গরম, আমার ছোটো ছেলে ঘটি গরম খাবে এখন, ভাবলাম ঘরের উপরে বসে কি করব, একটুখানি নিচে যাই, গোপাল ঠাকুর এই যে ঘটি গরম খেয়ে একটুখানি
এই যে ঘুরপাক খাচ্ছে। নিচে বেশ হাঁটার জায়গা আছে, আমাদের ঘরের সামনেটা খুব সুন্দর জায়গা, একটু হাঁটা চলা ঘোরা বাচ্চাদের খেলা খুব সুন্দর জায়গা। তো এই যে গোপাল ঠাকুর একটুখানি খাচ্ছে আর এই যে ঘুরপাক খাচ্ছে। এবার উপরে যাই, উপরে সবাই রয়েছে। গোপাল ঠাকুর উঠছে ওর বাবার হাত ধরে। আমার গোপাল তো একটুখানি হচ্ছে বাইরে টাইরে খেলতে খুব পছন্দ করে, মামার বাড়ি যেতেও পছন্দ করে, কিন্তু আমার ভাইয়ের ছেলেটা এতটাই দুষ্টু, ও একটু ভয় পায়। তো আমার বর গেছিলো, ছোটো ছেলে গেছিলো হচ্ছে কেক আনতে, ওটা বাবুর কেক। আর এইদিকে হচ্ছে দেখো ছোটো ছোটো প্যাকেট মিয়ামোরের, এগুলো সব হচ্ছে বাবুর স্কুলে যাবে, ওদের বাচ্চাদের সব হাতে হাতে দেওয়ার জন্য কেক আর কি কি এনেছে ওইগুলো দেবে। আর ভাইয়ের বউ ওই যে জায়গা সব পরিষ্কার করছে, এই ঘরের মধ্যে কেকটা কাটা হবে, ডাইনিংয়ের এটা সব গুছাচ্ছে দুজনে মিলে। এই যে সব কিছু ঠিকঠাক করছে ওই কেক কাটবে বলে। তো সবই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বাপের বাড়ি যাচ্ছি, রোজ দিন তো আর বাপের বাড়ি আমি যাইও না, সেইভাবে কিছু দেখাতেও পারি না। তো একটুখানি ভাবলাম চলো, আমার সবসময় তো চুলের ভিডিও করি, তা যে চুলের ভিডিওর সাথে একটুখানি ওই বাড়িতে গেছি, একটুখানি তোমাদেরকে দেখাই। কেক খুলছে ভাইয়ের বউ, তো বলছে ছুরি নিয়ে আসো, খুলতে পারছিল না, ভাই গিয়ে একটু ছুরিটা এনে দিল, কাঠের চামচ দিয়ে কাঠের ছুরিগুলো দিয়ে খোলার চেষ্টা করছিল। ওর বাবুর নাম হচ্ছে অর্ণব, তাই এ বানিয়েছে কেকের শেপটা এ। বাবু বাচ্চাদের তো এই একটাই দিন ভীষণ আনন্দ হয় জন্মদিনে, যদি হচ্ছে কি যে একটুখানি এইসব করা যায়। ওই আমার গোপাল ঠাকুর নেচেই অস্থির। গোপাল বলছে আমার জন্মদিন করোনি, এই মানে করবে না, তো বলছে হ্যাঁ তোমার জন্মদিন করব, কিন্তু আমার গোপালের না জন্মদিনের দিনই শরীর খারাপ হয় প্রচুর, ওই জন্য করে আমরা জন্মদিন খুব একটা করি না। 5 বছর হয়ে গেলে কেটে যাবে, তাও আমার বাবুর না আজকে জন্মদিনের দিন ওর খুব জ্বর, ওরও তাই একই সেম, একদম জন্মদিনের দিন ভালো থাকে না, শরীর খারাপ হয়। ওই যে একজন কেক কেটে পারলো না, আর একজন হচ্ছে কেকের উপর দিয়ে হচ্ছে এই চকলেটটা নিয়ে খেতে কি ব্যস্ত। ওদেরকে আর কে কে বারণ করবে, বাবুও খাওয়া শুরু করে দিয়েছে ওর থেকে। এটাই তো মজা, এটাই আনন্দ, আর কি করবে। আর বড়ো ভাই ওই যে ঘুরপাক খাচ্ছে, ওইটা আমার বড়ো ভাই, আর আরেকটা আছে ওইটা আমার ছোটো ভাই, আর আমি। এই যে আমার ছোটো ভাই পকোড়া ভাজছিল, বড়ো ভাই পকোড়া ভাজছিল, আমি খানিকটা ভেজে দিলাম, সব মিলেমিশেই করা হয়েছে। আমি যাওয়ার পরে ওদের তো রান্না প্রায় হয়ে গেছিলো, তো রান্নার জন্য আমাকে আর ঝামেলা করতে হয়নি, কিন্তু ওই পকোড়াটা একটুখানি ভাজা কম মানে হয়নি, অল্প কটা বাকি ছিল, তো সেই কটা আমি লাস্টের দিকে করে দিয়ে দিলাম। ব্যস্ত থাকি, কারণ ভাইয়ের খুব ভয় লাগে। বাবা আমার গোপাল ঠাকুর একটু ঠান্ডা মতন, ওই যে গোপালকে ওর মামি কেক দিয়েছে, যে চুপচাপ বসে বসে খাচ্ছে। আমার গোপাল খুব একটা দুষ্টুমি করে না, গোপাল খুব কথা শোনে, আমার লক্ষ্মী ছানা এটা। কথা বললে কথা ভীষণ শোনে, খুব একটা বিরক্ত করে না, কিন্তু তাও একটু চোখে চোখে রাখি, কারণ ও একটুখানি চুপচাপ তো, একটু ঠান্ডা মতন, আর খুব আদুরে আমার। তো ওকে যদি গায়ে কেউ ছোঁয়াও দেয়, ও একদম মানে একদম খুব কান্না করে, মানে ওর গায়ে আমরা কেউ হাত দিই না তো, বা মারি না বকি না, ওই জন্য করে ওকে একটুখানি ওই সাবধানে রাখতে হয়। খুব ঠান্ডা, কাউকে বিরক্ত করে না, কাউকে জ্বালায় না। তো কেমন হয়েছে ভিডিওটা, আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো, আমিও একটুখানি কেক দিয়েছে আমাকে, আমি একটুখানি খেয়ে নিলাম। সবাই যদিও খাচ্ছে, সব বাচ্চাদের দিয়ে দিয়েছে, আমি তো অত ভিডিও করেও পারিনি। অনেকগুলো বাচ্চা বলেছিল, 10-12টা মতন বাচ্চা বলেছিল। আর এখানে একটু মিউজিক চালিয়েছিল, তাই গোপাল ঠাকুর একটু নাচ করছিল। সবাই ঘরের ভিতরে করছিল, আমার গোপাল এখানে করছিল, আমি গোপালের কাছেই বসেছিলাম, তাই গোপালেরই একটু ভিডিও করা হয়েছে। ওই দেখো, নাচের মাস্টার, এটা খুব নাচতে ভালোবাসে, দেখি নাচের ইয়েতে দিয়ে দেবো। এই যে এবারে সব হচ্ছে কি যে বেলুন ফাটানোর টাইম এসে গেছে, কে কত তাড়াতাড়ি হচ্ছে বেলুন ফাটাতে পারে, মানে বেলুন ফাটাতে কি ব্যস্ত, মানে কতক্ষণে মানে বেলুন সব ফাটাবে। আর এই যে গোপাল ঠাকুরের খাবার নিয়ে বসেছি, গরম লাগছিল ওই জ্যাকেটটা পরে, জন্য জ্যাকেটটা খুলে দিয়েছে। জ্যাকেট বলতে কি উপরের গেঞ্জিটা, একটুখানি ফ্রাইড রাইস করেছে, ফ্রাইড রাইস মাংস খুব ভালো বানিয়েছিল, চিংড়ি মাছ ডিম টিম দিয়ে ফ্রাইড রাইসটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো। হ্যাঁ।